সপ্তমীর সকালে স্নান সেরে মা দুর্গার আরতি দেখে ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা রওনা দিলাম ঋষিকেশের পথে। সেখানে আমাদের ঠিকানা পরমার্থ নিকেতন, আরেকটা শান্তির জায়গা। আর আমাদের এই পুরো যাত্রাপথের কাণ্ডারি যাকে বলা যায় সেই হলো এই হরিশ ভাইয়া। খুব ভালো লোক, মানুষ হিসেবে খুব ভালো। সবথেকে বড় কথা, আপনি যখন ঘুরতে আসছেন বিশেষ করে উত্তরাখণ্ডে, তখন আপনার টোটাল প্রোগ্রাম 7 দিন 8 দিন 10 দিন এটা তো হবেই। আর তার জন্য যদি এনার মতন একজন গাইড পাওয়া যায় তাহলে তো কথাই নেই। কাল রাতেই আমরা এসে পৌঁছেছিলাম হরিদ্বারে। সকালবেলা গঙ্গার ঘাটের অপূর্ব শোভা দেখার পর আমরা এখন বেরিয়ে পড়েছি ঋষিকেশের দিকে। গঙ্গা ব্যারেজ থেকে পরমার্থ নিকেতন প্রায় 9 কিলোমিটার রাস্তা। আর এই 9 কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশটুকুই আমরা যাব রাজাজি টাইগার রিজার্ভের মধ্য দিয়ে। রাজাজি টাইগার রিজার্ভের এন্ট্রি ফি 140 টাকা। চারিদিকের পরিবেশটা একবার দেখুন, মনে হচ্ছে ডুয়ার্সের কোনো ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যাচ্ছি। চক্রবর্তী রাজা গোপালাচারীর নামে নামাঙ্কিত এই ন্যাশনাল পার্কটি তৈরি হয়েছিল 1983 সালে। রাজাজি, মতিচুর এবং চিলা এই 3টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে একত্রিত করে। পরে 2015 সালে এটি টাইগার রিজার্ভের মর্যাদা পায়, কারণ এখানকার লেপার্ডের সংখ্যা প্রচুর। লেপার্ড দেখা যায় এখানে। এছাড়াও জিম করবেটের সাথে এর এলিফ্যান্ট করিডোরও আছে। এশিয়াটিক এলিফ্যান্টের সম্ভার রয়েছে এই পুরো জায়গা জুড়ে। প্রায় 7 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি ন্যাশনাল পার্কের উল্টো দিকের গেটে, অর্থাৎ পরমার্থ নিকেতনের দিকের গেটে। আর এখানেই আমাদের দেখা হয়ে গেল এক সাধু বাবার সাথে। सदा सुहागन रहो, खुश रहो। बड़ी मुसीबत है ये कलयुग की माया, ये जानते हो रिएक्शन हो चुका है। और बाबा अगर ये नहीं पिएगा तो बच्चे फिर क्या करेंगे, ये सोचो भविष्य को लिए। इसलिए उसके लिए दक्षिणा के लिए बिना कहे खाता का नंबर ढूंढो, पता लगाओ कहाँ है, उसको फटाफट एंट्री करो। পরমার্থ নিকেতন ঢোকার এই গলিটা বেশ সরু, আর দুদিকেই নানান রকম দোকানপাট। রাস্তার একদিকে পার্কিং এবং ঠিক তার উল্টো দিকেই আশ্রমের গেট। নমস্কার বন্ধুরা,
আমরা আছি যোগনগরী ঋষিকেশে। ওয়েলকাম টু আওয়ার হিমালয়ান হোম পরমার্থ নিকেতন। ঢুকেই চারিদিকের পরিবেশ দেখে মন একদম শান্তি হয়ে গেল। গঙ্গাকে সাথে নিয়ে থাকার এমন সুন্দর আস্তানা আর বোধহয় হয় না। প্রায় মাস দেড়েক আগে পরমার্থ নিজস্ব মেল আইডিতে মেল করে আমরা রুম বুক করেছিলাম। তবে সেই রুম যে এত ভালো হবে আমাদের এটা কল্পনায় ছিল না। এসি রুম ভাড়া ১,৫০০ টাকা। দুপুরবেলা ঋষিকেশে কিন্তু যতটা ওয়েদার ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ঢের বেশি গরম। শরীরকে শান্ত এবং ঠান্ডা রাখার জন্য একবার গঙ্গায় ডুব দেওয়াটা খুব জরুরি হয়ে উঠেছে। মহাদেবের এই মূর্তির সামনে আসলেই উত্তরাখণ্ডে সেই ভয়াবহ হড়কা বানের কথা মনে পড়ে যায়। তবে আজ আর কোনো নেগেটিভ চিন্তা নয়। হর হর মহাদেব। পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, পুণ্যবাহিনী গঙ্গে, সুজলা ধরণী মাগো তোমারই তো দান। কখনো ভাঙো, কখনো গড়ো, কখনো দুকুল প্লাবিত করো। তুমিই শেখাও মা, জীবন চলে জোয়ার ভাটার সঙ্গে। পতিত পাবনী গঙ্গে। হর হর মহাদেব। এখন সময় হচ্ছে পেট পুজোর। এনাদের নিজস্ব ইন হাউস ডাইনিং এরিয়া আছে, সেখানে খুব সুন্দর সুন্দর খাবার তৈরি হয় শুনেছি আমি, কিন্তু টেস্ট তো কখনো করা হয়নি। আজ সেই পথে। নিরামিষ যে কোনো ধরনের খাবারের প্রচুর ধরনের ভ্যারাইটি। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব কিছু এখানে পেয়ে যাবেন এবং স্বাদ অত্যন্ত ভালো।
এখন বিকেল 5টা। আরতি শুরু হতে আরও ঘন্টাখানিক বাকি। তবে তাড়াতাড়ি না এলে সামনের দিকে বসার জায়গা পাওয়া যাবে না। আরতি করার জন্য বাচ্চারা আসতে শুরু করেছে। আর ছোট ছোট বাচ্চাদের এই পোশাকে দেখে ভেতরে একটা অদ্ভুত রকম অনুভূতি হচ্ছে। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। আজ মহাসপ্তমী, সামনে মা গঙ্গা, বসে আছেন মহাদেব। जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते सुरवरवरसनि दुर्धर धरसनि दुर्मुखमरसनि हरिसरते त्रिभुवनपोषणि शङ्कर तोषणि विश्वमोषणि घोषरते। একদিকে পরমার্থতে যখন গঙ্গা আরতির প্রস্তুতি চলছে, অন্যদিকে কালী কামলী আশ্রমে চলছে এক বিশেষ আরতির প্রস্তুতি। পেছনে জানকী ঝুলা, সামনে মা গঙ্গা আর আরতি, অপূর্ব সুন্দর। कायेन वाचा मनसेन्द्रियेण वा बुद्ध्यात्मना वा प्रकृते स्वभाववत्। हरे राम 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 हरे हरे মন শান্ত রাখার জন্য গঙ্গা আরতি একটা থেরাপির কাজ করে। बोले सर्वेश्वर भगवान की जय, गंगा मैया की जय, भारत माता की जय, धरती माता की जय, हर हर महादेव। जय गंगे माता मैया, जय गंगे माता, जो हर तुमको माता, जो हर मैया को माता। পরমার্থ ছাড়াও ত্রিবেণী ঘাটে রোজ সন্ধ্যায় গঙ্গা আরতি হয়। আপনারা যেখানেই থাকুন, ঋষিকেশের গঙ্গা আরতি মিস করবেন না। কত বিদেশি মানুষ ভারতের সংস্কৃতিকে আপন করে নিচ্ছে এখানে এলে সেটা বোঝা যায়। আর আমরা
ক্রমশ নিজেদের শিকড় থেকে দূরে চলে যাচ্ছি। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् हरि बोल जय जय राधा हरि গঙ্গা আরতির এই অদ্ভুত অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা চলেছি জানকী ঝুলার পথে। রাত্রিবেলা জানকী ঝুলা সত্যি একটা এক্সপিরিয়েন্স। আপনারা কি জানেন, জগৎ বিখ্যাত ব্যান্ড বিটলসের সদস্যরা 1968 সালে মহারিষি মহেশ যোগী মহারাজের কাছে মেডিটেশনের জন্য ঋষিকেশে এসেছিলেন। বিটলস আশ্রম আপনারা ঘুরেও দেখতে পারেন, তবে কিছুটা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম জানকী সেতুর কাছে। রামঝুলা, লক্ষ্মণ ঝুলার নাম তো আপনারা শুনেছেনই। জানকী সেতু সেই লিস্টেই একটা নতুন সংযোজন। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা রামঝুলা। জানকী সেতুর প্রবেশ পথটিও বড্ড আকর্ষণীয়। ঋষিকেশে এসে যে কোনো অলিতে গলিতে আপনারা স্কুটি কিংবা বাইক ভাড়াতে পেয়ে যাবেন। সেতুগুলোর ওপরে স্কুটি, বাইক, সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলার অনুমতি নেই। जी बढ़िया लग रहा है। সারা দিন ঋষিকেশের বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে জানকী সেতু আসুন রাত্রিবেলা গঙ্গা আরতির পর, যখন আলোগুলো জ্বলে উঠবে। অপূর্ব সুন্দর। ওই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হলো রামঝুলা। আর রামঝুলা ঠিক সামনেই বর্ধমান লেক। তার পাশের রাস্তা দিয়ে হেঁটে আমরা এই জানকী এসে পৌঁছাবো। ভারী সুন্দর, ভারী সুন্দর। রাত্রেবেলা গঙ্গার হাওয়ায় ভেতরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। চারদিক একটু হাঁটাহাঁটি করে আমরা ফিরে এলাম পরমার্থতে। এক অদ্ভুত প্রশান্তি মনে নিয়ে আমরা চললাম নিদ্রাতে। দেখা হচ্ছে কাল সকালে। ঋষিকেশ অর্থাৎ ঋষিদের গুরু ভগবান বিষ্ণু। আমরা চলেছি তারই দ্বার প্রান্তে। আর সেই যাত্রাপথের প্রত্যেকটি জায়গা আমাদের মনকে ধীরে ধীরে প্রস্তুত করে দিচ্ছে, যাতে ভগবানের দ্বার প্রান্তে পৌঁছানোর সময় আমাদের মন
আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ থাকে। পরমার্থ নিকেতনের সামনে এই ঘাটে বসে শিবের মূর্তির সামনে অনেকক্ষণ সময় কেটে যায়, খুব ভালো লাগে। পেছনে পাহাড়, সামনে গঙ্গা বয়ে চলেছে কলকল করে, হাজার হাজার লোক আসছে, স্নান করছে, এই জায়গাটা, এই পরিবেশটার আনন্দ নিচ্ছে। অনেকক্ষণ বসেছিলাম এখানে, কিন্তু এবার বেরোতে হবে। এবার আমাদের ঋষিকেশ ছাড়ার পালা। খুবই সুন্দর ব্যবস্থা এখানে। আপনি রুম বুক করলেন, আপনাকে চাবি দিয়ে দেবে, সাথে যদি ড্রাইভার থাকে তাহলে ড্রাইভারেরও থাকার জন্য একটা রুম পাওয়া যায়, অল্প কিছু কস্ট আছে তার। আর এখান থেকে বেরিয়েই, রিজার্ভেশন কাউন্টার থেকে বেরিয়েই দু সাইডে বিভিন্ন জায়গাতে 4টে ব্লক আছে, 4টে ব্লকে গেস্টদের রুম। আর এখান থেকে সামনেই গঙ্গা, দেখাচ্ছি গঙ্গার রাস্তাটা। এই যে গঙ্গা, ওখান থেকে শিবের মূর্তি এখান থেকে দাঁড়িয়েই দেখা যায়। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে একদম সাজানো গোছানো। রাত্রেবেলায় তো সুন্দরভাবে লাইটিং করা হয়। আরও অনেক থাকার জায়গা আছে এখানে, বিভিন্ন ছোট বড়, মেজো সেজো মাঝারি সমস্ত মাপের হোটেল, সমস্ত বাজেটের হোটেল আছে। আর থাকার জন্য পরমার্থ নিকেতন একটা আদর্শ জায়গা ঋষিকেশে। ঋষিকেশের এই পরম শান্তির পরম আবাস পরমার্থ নিকেতনকে ছেড়ে চলে যেতে হবে এখন আবার নতুন পথের উদ্দেশ্যে। আমরা এখন বেরোচ্ছি ঋষিকেশের থেকে। সামনেই পার্কিংয়ের জায়গা, সুবিস্তৃত পার্কিং, প্রচুর গাড়ি পার্কিং করার জায়গা আছে। স্ক্রিনে যে ওয়েবসাইটটি আপনারা দেখছেন, এই ওয়েবসাইটে ক্লিক করে একটু নিচের দিকে আসলেই আপনারা বুকিং লিঙ্ক পাবেন। অন্য কোনো ওয়েবসাইট কিংবা ফোনে পরমার্থ নিকেতন বুক হয় না। আপনাদের মেল করতে হবে, পরে ওরা কনফার্মেশন দেবে। টাকা এখানে এসে পে করতে হবে। ইন্টারন্যাশনাল যোগ ক্যাপিটাল ঋষিকেশ আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন। এখানে আপনারা বিভিন্ন মঠ আশ্রমের পাশাপাশি প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টসে পার্টিসিপেট করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আমাদের পঞ্চপ্রয়াগের যাত্রা শুরু হচ্ছে পরবর্তী পর্ব থেকে। ফেরত আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাউন্ড অফ তিস্তার সাথে ভ্রমণে থাকবেন।